আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার মোসাব্বির আহমদ খান, প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায়। এবং একই সাথে আমি ধানমন্ডি ক্লিনিক লিমিটেডে প্রতি রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার বিকাল 5টা থেকে 8টা পর্যন্ত কনসালটেশন প্রদান করছি। বর্তমান সময়ে পুরুষদের একটি অন্যতম প্রধান সমস্যা গাইনোকোমেশিয়া বা পুরুষদের বড় স্তন। এটি এমন একটি কন্ডিশন যে কন্ডিশনে হচ্ছে পুরুষদের স্তন মহিলাদের মতো আকৃতিতে অনেক বড় হয়ে যায়। এর ফলশ্রুতিতে আক্রান্ত ব্যক্তি অনেক হীনমন্যতায় ভুগে থাকেন এবং একটা সোশ্যাল এমবারাসমেন্ট তৈরি হয়। সে অন্য তার মেল কাউন্টার পার্ট যারা আছেন, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে সে যেতে লজ্জাবোধ করে এবং এতে তার যে সেলফ এস্টিম সেটি অনেক কমে যায়। তবে এখন আধুনিক চিকিৎসার পদ্ধতির মাধ্যমে খুব মিনিমাম ইনভেসিভ সার্জারির মাধ্যমে হচ্ছে আপনার গাইনোকোমেশিয়ার চিকিৎসা করা সম্ভব। এর চিকিৎসার আগে আপনাকে একটু গাইনোকোমেশিয়ার কারণটা সম্পর্কে একটু জানতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে কেসগুলি পাই, গাইনোকোমেশিয়ার একটু বড় কারণ হচ্ছে আসলে ইডিওপ্যাথিক আমরা বলে থাকি মেডিকেলের ভাষায়, অর্থাৎ এর মানে এক্সাক্ট কোনো কজ খুঁজে পাওয়া যায় না। তবে কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে, যেমন যদি অবিস ব্যক্তি অর্থাৎ অতি স্থূলতা যদি কারো থাকে তাহলে তার গাইনোকোমেশিয়া হওয়ার একটা সময় থাকে। হরমোনাল ইনফ্লুয়েন্স একটা বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের এছাড়া হরমোনজনিত কোনো সমস্যার কারণে হতে পারে, লিভারের সমস্যার জন্য হতে পারে। এছাড়া ড্রাগস আরেকটি, বিভিন্ন ধরনের ওষুধ আমরা খেয়ে থাকি, বিভিন্ন ওষুধ রয়েছে যে কারণে কিন্তু আপনার গাইনোকোমেশিয়া হতে পারে। চিকিৎসার শুরুতে হচ্ছে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে প্রথমে আমরা সেটি কি কারণে হয়েছে সে কারণ খুঁজে বের করার চেষ্টা করি। যদি কারণ খুঁজে না পাওয়া যায় তবে সেটিকে আমরা ইডিওপ্যাথিক গাইনোকোমেশিয়া বলে থাকি। এবং বিভিন্ন চিকিৎসার বিভিন্ন স্তর রয়েছে। ব্রেস্টের সাইজের উপর ভিত্তি করে একে বিভিন্ন স্টেজে ভাগ করা যায় এবং চিকিৎসার ধরনটা এক এক স্টেজে এক এক রকম। তো প্রাথমিকভাবে যদি কোনো কজ খুঁজে পাওয়া যায় তাহলে সেই কজ যেগুলি আছে সেই কজগুলির চিকিৎসা আমরা করি। অনেক ক্ষেত্রে দেখা যায় কজগুলির চিকিৎসা করলে কন্ডিশন পুরোপুরি ভালো হয়ে যায়। আর যদি কোনো কজ না খুঁজে পাওয়া যায় এবং সেক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে, আধুনিক প্লাস্টিক সার্জনরা ইদানিং আমরা যেটা করি লাইপোসাকশনের মাধ্যমে সম্পূর্ণ স্তন না কেটে চিকিৎসা করা যায়। আর যদি খুব বড় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাইপোসাকশনের সাথে খুব ছোট একদম মিনিমাম একটা ইনসিশন দিয়ে গ্ল্যান্ডুলার এক্সিশনও করা হয় এবং এটি লোকাল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা হয়। এবং যেদিন অপারেশন করবে সেদিন অপারেশন পরবর্তী মাত্র কিছুক্ষণের জন্য হসপিটালে থাকতে হয়। রাতের বেলায় সে বাসায় চলে যেতে পারবে এবং এরপর তার কিছু করণীয় আমরা বলে দেই। সেটা যদি সে ঠিক মতো ঠিক করতে পারে তো খুব দ্রুতই সে তার স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবে।